How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11.1.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Now, ask and answer the following questions in pairs or group. Next, share your answers with the class. বাংলায় বলা হলো এখন জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। পরে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। প্রশ্নগুলো কি ছিল আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন, with whom do you share your happiness or sadness besides your family? তোমার দুঃখ কষ্টগুলো পরিবার ব্যতীত আর কার সাথে তুমি শেয়ার করো? এই প্রশ্নের উত্তরটা তোমরা জোড়ায় অথবা বলে আলোচনার মাধ্যমে উত্তরটা দিবা। তোমাদের সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো আনসার। রিমন বলতেছেন, হাই আকিব, হাউ আর ইউ? আকিব তুমি কেমন আছো? আকিব বলতেছেন, আই এম সো, আমি আছি একরকম। হোয়াট অ্যাবাউট ইউ? তুমি কেমন আছো? রিমন বলতেছে, আই এম ফাইন, আমি ভালো। হোয়াই ডিড ইউ গো লাস্ট উইক? গত সপ্তাহে তুমি কোথায় গেছিলা? আকিব বলতেছে, আই ওয়ান্ট টু মাই গ্র্যান্ডমাদার্স হাউস, আমি আমার দাদির বাসায় গেছিলাম। ওয়াই আর ইউ লুকিং ফর মি? তুমি আমাকে কেন খুঁজছো? রিমন বলতেছে, লেট আস অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। তবে আমরা নিচে প্রশ্নের উত্তর দিই। আকিব বলতেছে, আই আস্ক and you answer. আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা। রিমন বলতেছে, ওকে, ঠিক আছে। এলে আকিব এখন প্রশ্ন করবে, উইথ হুম ডু ইউ শেয়ার ইউর হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস বিসাইড ইউর ফ্যামিলি? তোমার পরিবার ব্যতীত আর কার কার সাথে তুমি তোমার দুঃখ কষ্টগুলো শেয়ার করো? এই প্রশ্নটাই কিন্তু এ নাম্বার করা হয়েছিল। রিমন উত্তরটা দিচ্ছে। রিমন, আই শেয়ার মাই হ্যাপিনেস অ্যান্ড সরোজ উইথ মাই ফ্রেন্ডস বিসাইডস মাই ফ্যামিলি। পরিবার ছাড়াও আমি আমার বন্ধুদের সাথে আমার দুঃখ কষ্টের কথা বলি। এরপরে বলতেছে রিমন, আকিব, ক্যান ইউ টেল মি হোয়াই আর ফ্রেন্ডস স্পেশাল টু ইউ? এই প্রশ্নটাই কিন্তু বি নাম্বারের প্রশ্ন। আমরা একটু দেখে আসি। দেখো এই বি নাম্বারের প্রশ্নটা কি বলা হয়েছে, ওয়াই আর ফ্রেন্ডশিপ স্পেশাল টু ইউ? এই উত্তরটা আমরা করে এসেছি, দেখাচ্ছি। যে প্রশ্নটা রিমন করলো আকিবকে, আকিব উত্তর দিল, আই ক্যান শেয়ার মাই ওয়াইল অ্যান্ড ও উইথ মাই ফ্রেন্ডস। আমি বন্ধু বান্ধবদের সাথে আমার দুঃখ কষ্ট ভাগাভাগি করতে পারি। মোর ওভার, এছাড়াও আই গেট মাই ফ্রেন্ডস বিসাইড মি ইন ডেঞ্জার। বিপদের সময় আমার বন্ধুদেরকে আমি কাছে পাই। ফর দিস, এগুলোর জন্য, মাই ফ্রেন্ডস আর স্পেশাল টু মি, আমার বন্ধু বান্ধব আমার কাছে বিশেষ কিছু। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি। পরের প্রশ্নটা বলতেছে সি নাম্বারে, টু ইউ, তোমার নিকট, হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ ফ্রেন্ডশিপ? বন্ধুত্বের জন্য প্রয়োজনীয় গুণাবলী কী কী? আমরা করে রেখেছি, দেখাচ্ছি। এই যে দেখো, রিমন প্রশ্নটা করতেছে, ওয়েল দেন টু ইউ, হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ ফ্রেন্ডশিপ? তোমার কাছে বন্ধুত্বের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? আকিব উত্তর দিতেছে, তুমি আমার কাছে অনেস্টি, সততা, হিউম্যানিটি, মানবতা, সিম্প্যাথি, সহানুভূতি, কাইন্ডনেস, দয়া, সাপোর্ট, সহযোগিতা, অ্যান্ড পেশেন্স এবং ধৈর্য আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ ফ্রেন্ডশিপ। এগুলো বন্ধুত্বের গুণাবলী, প্রয়োজনীয় গুণাবলী। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি। এই নম্বরের প্রশ্নটা কি বললো, ডু ইউ থিংক ইউ আর এ গুড ফ্রেন্ড? তুমি কি মনে করো যে তুমি একজন ভালো বন্ধু? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেন তুমি তা মনে করো? উত্তরটা দেখি আমরা। দেখো রিমন কিন্তু এই প্রশ্নটা করতেছে আতিফকে।
ইউ সেইড ওয়েল, তুমি ভালোই বলেছো। এবার প্রশ্ন করতেছে, ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড ফ্রেন্ড, তুমি কি মনে করো তুমি একজন ভালো বন্ধু? ওয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি সেটা মনে করো? আকিব বলতেছে, উত্তরটা আকিব দিতেছে, ইয়েস, হ্যাঁ আমি তাই মনে করি। আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে আই এম এ গুড ফ্রেন্ড, আমি একজন ভালো বন্ধু। আই থিঙ্ক সো, আমি এটা মনে করি, বিকজ, কারণ, আই থিঙ্ক আই হ্যাভ অল দ্য কোয়ালিটিস মেনশনড এবং আ গুড ফ্রেন্ড শুড হ্যাভ, একজন ভালো বন্ধুর যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তার সবগুলি আমার মধ্যে আছে, এই জন্য আমি একজন ভালো বন্ধু। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি। এরপরে এই নাম্বারে বললো, দ্য গ্রেটেস্ট গিফট অফ লাইফ ইজ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব জীবনের মহৎ দান। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি তাই মনে করো? ইফ ইয়েস, হোয়াই, যদি হয় তাহলে কেন? এটাই ছিল লাস্ট প্রশ্ন। আমরা দেখে আসি উত্তরটা। দেখো আকিব কিন্তু এই প্রশ্নটাই মনে পড়ছে। দ্য গ্রেটেস্ট গিফট অফ লাইফ ইজ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব জীবনের মহৎ দান। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি একমত? ইফ ইয়েস, যদি হয়, হোয়াই, কেন? রিমোর উত্তর দিতেছে, ইয়েস, হ্যাঁ, আই এন্টায়ারলি অ্যাগ্রি উইথ দিস ইউনিভার্সাল ট্রুথ, আমি এই চিরন্তন সত্য কথার সাথে সম্পূর্ণ একমত। বিকজ, কারণ, ইট গিভস ইমোশনাল সাপোর্ট, এটা আবেগময় মুহূর্তে সহায়তা করে। কম্পেনিয়নশিপ, এটা সঙ্গ দেয়। স্টে বিসাইড এট ওয়েল রোড, দুঃখ কষ্টের সময় সাথে থাকে। আর কি বলতেছে, এক্স্যাক্টলি, ঠিক তাই। আর ট্রু ফ্রেন্ড ইজ অলওয়েজ আ ব্লেসিং ফর আস, একজন সত্যিকার বন্ধু আমাদের জন্য সর্বদা আশীর্বাদ। নো মোর টুডে রিমন, আজ আর নয়, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।